আমার সাথে শিল্পীটা করে না দিয়ে আরো কমে যা খবরদার একটা আনন্দ করলাম নিয়ে আসলেও স্বাস্থ্য ভালো থাকে গেল শৈলে তার প্রশ্ন দেখো আমার একটা প্রশ্ন আইছে এটা কই গেল বাংলাদেশ নিয়ে উনি একটা গানের মধ্যে কইল আহাদে আহম্মদ হয়ে কি মুহাম্মদ রূপ প্রকাশ হইয়া একটা গানের মধ্যে পাইলাম জালাল সাগর ভাই আহাদের আহম্মদ হইল পরে মুহাম্মদ রূপ প্রকাশ হইল ভালো তাই এই যে আল্লাহ যে কইল খালাক আল্লাহি আদম আলা সুরাতিহি ওইটা কোন রূপ আর এই যে সুরাতিহি এইটি কোন রূপ কথা কোন না কেন এই রূপগুলি কার এদিকার আল্লাহর সিও সুরাত দ্বারা এই সুরাতগুলিকে সৃষ্টি করছে তাহলে কি মুহাম্মদের যে সুরাতের কথা বলি দিকে আল্লাহ ওর মধ্যে নাই ওটা যদি মুহাম্মদের সুরাত প্রকাশ পায় ওখানে তাহলে খালাক আল্লাহি আদম আলা সুরাতিহি এই যে কার ওই যে কার এটা হইলো আজকে যাই না গান তো গাও আজকে একটু গাও বুঝে নাই কে এটার একটা সমাধান দিতে হবে আর একটা প্রশ্ন করে রাখি তারপরে বাজারের বিষয়টা আপনাকে সামনে তুলে ধরবো আচ্ছা বাবাজি আমার হুজুর পাককে আল্লাহ কত ক্ষমতা দিয়েছিলেন জানেন উনি একদিন চাঁদকে ইশারা করেছিল কিনা করেছিল ওই চাঁদ থরথর করে কাঁপতে কাঁপতে দুটি পাহাড়ের উপরে পড়েছিল চাঁদকে প্রশ্ন করা হইল তুমি খন্ড হয়ে গেছো ভালো পড়ছো পাহাড়েও ভালো কাঁপতেছো কেন চাঁদের জবান খুলে গিয়েছিল বলেছিল মালিক আমি যখন আমার হুজুর পাক বলছে আমি বলতে বলতে নামতে পারলাম কিনা সেজন্যই কাঁপতেছিলাম সুবহানাল্লাহ তাহলে যারা আঙ্গুলের ইশারায় চাঁদটা দুই খণ্ড হইয়া দুইটা পাহাড়ের মধ্যে পড়ছে চাঁদ হইল মাটির থেকে 30 লক্ষ মাইল উপরে আর সূর্য হইল 9 কোটি 30 লাখ মাইল উপরে 2 নম্বরের প্রশ্ন একটা কুস্তির নাম যেন কি ছিল কুস্তি খেলাই তো একজন আমার হুজুর পাকের সময় একজন কুস্তি খেলতো তো সেই কুস্তির সাথে উনি মনে মনে চিন্তা করছে উনি যাইতেছে হুজুর পাকও যাইতেছে তো মনে মনে চিন্তা করছে দেখি আজকে ওরে একটু ইসলামটা গ্রহণ করাইতে পারি কিনা তো সেখানে হুজুর পাক কইল যে তুমি ইসলামটা গ্রহণ করো উনি বলছিল যে আমার সাথে কুস্তি করে পারলে আমি তোমার ইসলাম গ্রহণ কিন্তু ও জানে না যে একজন নবীদের গায়ে আল্লাহ পাক 40 জন কুস্তিবীরের সমান শক্তি দিয়ে রাখে সুবহানাল্লাহ ওর নাম ছিল রোকানা পালোয়ান এবার হুজুর পাককে বলে আমার সাথে কুস্তি করো ঠিক আছে তো প্রস্তুত হয়ে আইছে রোকানা উনি থাপা দিয়ে ধৈর্য থাকবে রোকানা কয় তুমি খেলা জানো না আমি প্রস্তুত দিনে আগে তুমি ধরে বললে আমার ফিরেছে ধরো এবার ফিরে যখন আবার ধরছে ঠাস করে মাটির মধ্যে ফেলাইয়া দিছে রোকানা কয় আমার শরীর আজকে বেশি ভালো না এটা হবো না বারবার 3 বার ছোটকালে ডাইনি খেলাইছি আমরা 1 বার না 2 বার না 3 বার আবার যখন ধরছে আবার হুজুর পাক রোকানাকে জমিনের মধ্যে ফেলে দিয়েছেন রোকানা না আমার শরীর আজকে ভালো না আর একদিন দেখবানি তো হুজুর পাক কয় রোকানা একটা বার তুই কি কালেমা পড়তে পারবি না
রোকানা কয় পারি। কি করলে পারো? বলে ওই খেজুর বৃক্ষটা যদি এসে আপনাকে তাজিম করে, সম্মান করে, সালাম জানায়, আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহ রাসূল হাতের ইশারা দিলেন, খেজুর গাছটা নাচতে নাচতে এসে নবীজির কদম মুবারকের মধ্যে লুটাইয়া পড়লো। রোকানা কয় সর্বনাশ, যেই মানুষের আঙ্গুলের ইশারায় খেজুর গাছ নাচতে নাচতে কদমে আসে সে সাধারণ মানুষ। নবীজির কদম ধরে বলে, আমি মুসলমান হতে চাই। আমার রোকানাকে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আঙ্গুলের ইশারায় খেজুর গাছ নাচে, কত বড় শক্তি। আবু জেহেলের সাথে একদিন দেখা, আবু জেহেলকে মানাইতেই পারে না। আবু জেহেল কয়, বাতিজা মেলা কিছু তো জাদু করে দেখাইলে, আজকে তোমারে মানতে পারি, একটা কাজ করবা কি? কয় দেখো একটা গুইসাপ মরে রয়েছে, গুইসাপ গুইসাপটা তাজা হয়ে যদি তোমার সাক্ষী দেয় তুমি আল্লাহ নবী, তাইলে তোমার মানো। আমার হুজুর পাক ইশারা করে, মান আরা, মান আরা, আমি কে? গুইসাপটা তাজা হয়ে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি সেই মানুষ, আনতা রাব্বি ইয়া রাসূল রাব্বুল আলামিন। আপনি হলেন 18,000 মাখলুকাতের রহমত, হইলে আপনি রাহমাতাল লিল আলামিন। যিনি আপনার উপরে ঈমান আনবে, আমার মুখটার ভাগ্যটা খুলে যাবে। আমি মরা ছিলাম, আর যে ঈমান আনবো না, এর মতো দুর্ভাগ্য আর কেউ। বাবাজি, এত বড় শক্তি যা মক্কা বিজয় হওয়ার পরে যখন কাবা ঘরের মূর্তি ভাঙতে গেছিল, 360টা মূর্তি ছিল, 360টা বাইরে ভাঙছিল। আর লাস্টে একটা ছিল, নাম ছিল হোবাল। ওটা তামা দিয়েছিল, বানাইনে রড দিয়েছিল আটকানো। এই যে টাইনে আচ্ছা বাবা, যার হাতের ইশারায় চন্দ্র 2 খণ্ড হয়, যার হাতের ইশারায় খাজুর গাছ নাচে, যার হাতের ইশারায় মরা তাজা হয়, তার আঙ্গুলের ইশারায় ওই যে পড়বে পারে না? পারে না? তাহলে ওটা পড়ে না কে? পড়ে না কে? নিশ্চয়ের মধ্যে কোনো রহস্য থাকতে পারে। আমি একটু জানতে চাই, এই মূর্তি যখন ভাঙতে পারলো না, নামাইতে পারলো না, এবার রাসূল পাককে মাওলা আলী কয়, হুজুর আমি বসি, আপনি আমার কাঁধের উপরে চড়েন। হুজুর পাক মাওলা আলী বসছে, আমার দয়াল নবীজি ডান পাটা উঁচু করেছেন, কাঁধ আর মাটি মাঝামাঝি আসছে পাওটা। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল তুমি তাড়াতাড়ি বলো হুজুর পাক যেন মাওলা আলীর কাঁধে পাওটা উঠে। তুমি যাই আমার দোস্তরে কও যে আলীর যেন উনি কাঁধে উঠে। একটু ভাবেন, গুরুর কাঁধে শিষ্য উঠতেছে। জালাল ভাই, নবীজি উঠাটাই স্বাভাবিক ছিল। যার আঙ্গুলের ইশারায় এত বড় ক্ষমতা হয়, তার আঙ্গুলের ইশারায় মূর্তিকে পড়লো না, মাওলা আলীর কাঁধে নেওয়া লাগলো। এর মধ্যে রহস্যটা কি? এখানে আলী, মাওলা আলী নবীজির কাঁধে নিবে, কিন্তু তা আল্লাহ মানা করলো। মানা করবার পরে মাওলা আলী উনি কাঁধে নিলেন। এখানে তার উম্মত উনি কি বুঝাইতে চাইলেন? এই বিষয়টা আপনি আমাকে একটু দয়া করে আজকে আর একটা প্রশ্ন করুন। আমার দয়াল নবী হলো 2 কুরবানির সন্তান।
কয় কবির সন্তান? ইব্রাহিম পয়গম্বর কুরবানি করছিল ইসমাইলকে, সেই বিনিময়ে আল্লাহ কইল তুমি কি চাও? বলে কিছুই চাই না, আমার এই বংশের মধ্যে তোমার শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমার বংশের মধ্যে যেন পরিশেষে আব্দুল মুতালিবের সন্তান হতো না। উনি মানত করলে আল্লাহ যদি বেশি পোলাপান আমারে দেয়, কারণ উনি ওই যে আবরাহর সাথে পারে না, তো আমার যদি বেশি সন্তান হয় আমি একটা সন্তান আমি কুরবানি দিয়ে দেব। 10টা ছেলে হইল। ছেলেরা বড় হওয়ার পরে কয় আমি তোরে কুরবানি করুম। বাবা তুমি পাগল হয়েছাও নাকি? এটা নিয়ে বড় একটা সমস্যা। পরে সবাই বলে একটা কাজ করো, লটারি করা হোক, যার নামটা উঠবো হ্যারে তুমি কাবা ঘরের সামনে নিয়ে কুরবানি। আব্দুল্লাহ ছিল সবার ছোট ছেলে, আব্বা হুজুর। 3 বার লটারিতে আব্দুল্লাহর নামটা স্বপ্ন বললো যে আমি কুরবানি কবুল করেছি। শুধু তাই নয়, আমি আমার পেয়ারা হাবিবকে আব্দুল্লাহর মাধ্যমে দুনিয়াতে, এই ওহাদাদের বাগানে ফুল ছিল, আপনি গল্প গানের মধ্যে কইছেন, এই বাগানের থেকে ফুল আইনে 2 ভাই একখানে শুয়ে আসছিল, আব্দুল্লাহর নাসিকার মধ্যে ধরলেন, সেখানে চলে গেল দয়াল নবী আর হইল মা ফাতেমা। আর আবু তালিব শুয়ে আসছিলেন, ওনার সামনে ধরলো, ওনার মধ্যে গেল 3 জন, মাওলা আলী, ইমাম হাসান আর হলো ইমাম হুসাইন। আপনার কাছে জানতে চাই, উনি তো 2 কুরবানির বিনিময়ে লাভ করলো হইল ওনার কুরবানি মানতের কারণে উনি লাভ করলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতেমাকে। আবু তালিব এমন কি কর্ম করছিল যার জন্য 3টে শক্তি নিয়ে গেল? টাঙ্গাইলতে গান গাও তো আজকে খাজনা দিয়ে বাইরে যাওয়া না। শব্দটা যদি আমি ছাড়া কেউ না শুনে। কোরআনের পরে আমরা যেটা মানি সেটা হলো হাদিস বুখারী শরীফ। কোরআনের পরে আমরা মানি কোনটা? হাদিস বুখারী শরীফ। এই হাদিস বুখারী শরীফের কিতাবুজ জানায়েজ অধ্যায়ের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রাস্তা দিয়ে সাহাবাদের নিয়ে যায়, হঠাৎ 2টি কবর দেখলেন, কবর দেখে উনি দাঁড়িয়ে গেলেন। কথা বলি বুঝতে সমস্যা হবে না। যখন দাঁড়ায় গেলেন, সাহাবারা বলল হুজুর দাঁড়াইলেন কেন? বলে ওই খেজুর গাছ থেকে ডাল ভেঙে নিয়ে আসো। খেজুর গাছের একটা ডাল নিয়ে আসলেন, উনি আবার ওইটা 2 খণ্ড কইরে ওই 2টা কবরের মাঝখানে উনি কাটলেন। সাহাবারা জিজ্ঞেস করলো হুজুর এই কবরের মধ্যে এটা কাটলেন কেন? বলে এই কবরের মধ্যে আযাব হচ্ছে তা আমি দেখতেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কবরের মধ্যে আযাব হয়, দেখে কত ডাল কাটলেন কেন? বলে তাজা বৃক্ষ আল্লাহর তাসবিহ তেলাওয়াত করে, যতক্ষণ পর্যন্ত শাখা দিতে থাকবে তাজা, ততক্ষণ পর্যন্ত তাসবিহ তেলাওয়াত হবে। আর তাসবিহ তেলাওয়াত হলে আল্লাহর রহমত বর্ষিত হবে, আর রহমত বর্ষিত হলে তার আযাবটা কমবে। তাজা ফুল, তাজা ফুল আল্লাহর তাসবিহ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আপনার বাবার রওজার মধ্যে আপনি তাজা ফুল দিবেন, তাতে আপনার বাবার রওজা
আযাব থাকলে সেটা কম হয়ে যাবে। এবং কেন আযাব হইতেছে তাও হুজুর পাক জানে। একজন ছিল সকলখোর বোঝেন না? জালাল মুয়াজ্জির ভালো একটা কথা আমার কাছে আইনে ওইটাকে ডক করে কায়দা কুজে করে বানায় যাতে ভেজাল দেখায় দেহার হাতে মারামারি লাগে। আর একজন ছিল হইলো নিজের প্রস্রাবকে কন্ট্রোল করতো না। আমরা দাঁড়াই দাঁড়ায় প্রস্রাব করি, বসেই করি, সিটে পিঠে কিন্তু একটু গায়ে, এটা কন্ট্রোল করতে হবে। এই দুইটা সামান্য জিনিসের জন্য আযাব হইতেছিল। এটা হাদিস বুখারী শরীফ থেকে কিতাবুজ জানায়েজের মধ্যে এই বিষয়টা আসছে। এরপর আমি বলবো মুসলিম শরীফ অধ্যায় কিতাবুজ জানায়েজ 148 পৃষ্ঠা, হাদিস নাম্বার হলো 2113 অর্থাৎ 2113 নম্বর হাদিস। বাবারা কথাটা খেয়াল করে শুনে 2113 নম্বর হাদিসের মধ্যে মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ইবনে আব্বাস হতে বর্ণনা, মেরকাতুল মুফাতি 4th খণ্ড 153 পৃষ্ঠা, মুল্লা আলী কারি লেখেন ইবনে আব্বাস নবীজির দাফন সম্পূর্ণ হলে সাহাবাগণ গিয়ে আমার হুজুর পাকের রওজা মুবারকের উপরে লাল গিলাফ চড়িয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। আচ্ছা, তার আগে একটা কথা কই, এখানে হজে গেছেন এমন লোক আছেন নাকি? বা মক্কা মদিনায় চাকরি করেন আছেন নাকি? আছেন? আচ্ছা, বাবার রাসূল পাকের রওজা মুবারক আপনি গেছেন? আমার হুজুর পাকের রওজা গিলাফ আছে? আছে। বাগদাদের জমিনে বড় বিশ্বাস শুয়ে আছে, হ্যাঁ রওজার মধ্যে গিলাফ নাই? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ভারতে শুয়ে আছেন, যাই দেখবেন। আর আমি তার রওজায় যে দৈনিক কয়শো পড়ে আল্লাহই জানে। ফুরফুরা শরীফে যাবেন, আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি তার দরবারে যাবেন, তাদের ওলিদের মাথার মধ্যে রওজার মধ্যে গিলাফ আছে। সুফি ফতে আলী ওয়াইসি ফুরফুরা শরীফে হুজুর কেবলা যাবেন পীর, তার রওজার মধ্যে গিলাফ আছে। বাংলাদেশে 360 আউলিয়ার সর্দার কিরা? হযরত শাহ আলী আমিন রাহমাতুল্লাহি আলাইহি এর রওজার মধ্যে গিলাফ নাই? আছে। হ্যাঁ, মিরপুরে শাহ আলী বাবার মাজার আছে না গিলাফ? আছে। ভান্ডার শরীফে আহমদুল্লাহ মাজ ভান্ডারী কেবলা কাবাজান, এর রওজার মধ্যে গিলাফ নাই? আছে। ওদের আহলে বায়াত পন্থী ওলি আল্লাহ যারা প্রত্যেকের রওজার উপরে গিলাফ দোয়া আছে। এরপরে আসেন মুসান্নাফ ইবনে রাজ্জাক 3য় খণ্ড প্রমাণ করেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবা ছিল, তার নাম ছিল মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুয়াজ যখন ওফাত হলেন, মুয়াজ যখন মারা গেলেন, আমার হুজুর পাক নিজ হাতে তার সাহাবার রওজার উপরে গিলাফ চড়িয়ে দিয়ে। সুবহানাল্লাহ। যেটা সাহাবা দিল ওটা সাহাবার সুন্নত, নবী দিল নবী ওটা নবীর সুন্নত। সুবহানাল্লাহ। আমাদের এই ভারতবর্ষে যেটা মাদ্রাসা আছে জানেন, এটা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলো রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি। তার ফাতওয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখছে, কথাটা খেয়াল করে শুনবেন, 104 পৃষ্ঠা, 104 পৃষ্ঠায় রাসূল পাক হলো রহমাতাল লিল আলামিন, আল্লাহর ওলিরাও রহমত প্রাপ্ত রহমাতাল লিল আলামিন। সেখান থেকে আল্লাহর ওলিদের রওজায় যাবেন ফায়েজ হাসিল করবার জন্য। তো এখানে উনি লিখছেন এটা আল্লাহর থেকে তার রহমত নাজিল পেয়েছেন। 105 পৃষ্ঠায় ফাতওয়ায়ে রশিদিয়া, আল্লাহর ওলিগণ বাহন ছাড়া সারা পৃথিবীর মধ্যে ভ্রমণ করার শক্তি আল্লাহ তাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। করেছেন। এবার কোরআন শরীফের সূরা তাওবার 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়ামুরু মসজিদাল্লাহ, এই আয়াতের তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি 3য় খণ্ড 166 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। তার মধ্যে আমি এই আরবিটি এখন কইলে আপনাকে শোনাবো না, তো বাংলাটা আপনাকে শোনাই। সেটা হলো ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন তাফসির রুহুল বায়ানের 146 পৃষ্ঠা 66 পৃষ্ঠায়, উলামা আউলিয়া একরাম সলেহিনগণের মাজারের উপরে গম্বুজ স্থাপন করা, সাধারণ মানুষ যেন তাদেরকে সাধারণ মানুষ মনে না করে।
না করে, মাজারের উপরে গম্বুজ স্থাপন করা, সাধারণ মানুষ যেন সাধারণ মানুষ মনে না করে, এবং মাজারস্থ আউলিয়া গণকে যেন হীন মনে না করা হয়, এই উদ্দেশ্যে তাদের মাজার সমূহে সামিয়ানা, গিলাপ, চাদর চড়ানো, চাদর আবৃত করা শরীয়তে জায়েজ। অনুরূপ ভাবে সম্মান প্রদর্শন অর্থে আউলিয়া ইকরামের সলেহিনদের মাজারের উপরে ঝালর বাতি লটকানো, প্রদীপ জ্বালানো জায়েজ। কেননা এই কাজের উদ্দেশ্য হইল মোহর। এরপরে লেখছে যে আউলিয়া ইকরামের মাজারে জ্বালানো তৈল, প্রদীপ মান্যত করাও জায়েজ। সুবহানাল্লাহ। তারপরে বলছে হইল যে কারণ উদ্দেশ্য হলো মাজারের অলিগণের সম্মান ও তাজিম করা, ভালোবাসার নিদর্শন, ইহা নিষেধ করা অনুচিত। এই যে যারা মানবে চায় না, এটা ফাতোয়ায় রশি দিয়েতে কইলা। বিশেষ করে এই বিষয় যদি কোথাও ভেজাল লাগে, খবরদার মারামারি করতে যাবেন না। আমি পায়ে ধরে বলি, এক প্রকারের লোক তো মাজার ভালোবাসে, বাসে না বাবা? আবার যারা এইগুলির বিরুদ্ধে কথা রাখবেন তো পারেন, রাইবেন না, খবরদার রাইবেন না, মারামারি করবেন না। ইসলাম মারামারি পছন্দ করে না। হ্যাঁ, তাদের নিয়ে বসেন, আমাদেরকে ডাকেন। আমাদের হক্কানি আলেম ওলামার আমাদের দেশে এখনো, বাংলাদেশে অনেক আলেম ওলামা আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের জবরদস্ত আলেম ওলামার আমাকে বাংলাদেশে আছে। প্রয়োজন হলে আমাদেরকে একটু জানাবেন, আমরা সেই আলেম ওলামা এটার সমাধান ইনশাআল্লাহ আমরা মারামারি যাবো না। আপনার বাপের মাজার হয় নাই না হইল, আপনার বাবার রওজাটার উপরে, কবরটার উপরে আপনি যদি ফুল দেন, তাতে তার রহমত নাজিল হবে। এটার কোনো ফাতোয়া দিলে এটা আমাদের কাছে ইনশাআল্লাহ দলিলটা। আল্লাহর রাহাল বানাই যাও নাকি? ও আল্লাহ, আমার বাপের কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ কি তোমার রাহাল? তোমার বাবার কবরটা তুমি সুন্দর করে সাজাও, কেউ মানা করবো? আমি যদি আমার বাবার রওজাটা সুন্দর করে সাজাই, কেউ মানা করবে? আমার বাবার কবরটাকে আমি জান্নাতের মতো সুন্দর করে সাজাবো, তাতে আল্লাহও মানা করবো না, আল্লাহর ওলিরাও কোনোদিন মানা করবো। আমি গন্ডগোল পছন্দ করি না, কিরা মামু আর কিরাটা ওই বুঝি না। আমার ধর্ম ইসলাম, আমার মালিক কিরা। কিন্তু দেখেন আল্লাহর ওলির রওজার পাশে মানুষ ধুলের মধ্যে বসে দিয়েছে। শাহজালাল মাজারে যাকে বাবা, কত কোটিপতি রে, ধুলের মধ্যে শুয়ে সে কান্দে আর কয়, আল্লাহ তোমার ওলি দিয়েছিলেন, তুমি আমারই পাপ না, আমারই আল্লাহর ওলির আল্লাহ ভালোবাসে, তুমি এক ভালোবাসলে কিছু আসে না। মুহূর্তের মধ্যে সারা পৃথিবীটা ভ্রমণ করে, এ ক্ষমতা আল্লাহর ওলিদেরকে দিয়েছেন। আমার কয়টা বাজান এখানে বসা আছো তোমরা, এই যে বাবা একটা আমার দিকে তাকান, ফেসবুক চালাও না? ভালো, এটা ভালো। আমি কয়েকজন মানুষের নাম বলিলেই খেলা করে এদের কথাগুলি শুনবা, তোমাদের জীবনে মঙ্গল হবে। আমার বাংলাদেশে একজন লোক আছে, তার নাম ডক্টর কফিলউদ্দিন সরকার সালিহি মাদ্দাজিল্লাহুল আলী। 96 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসছিল, ফাতোয়া বন্ধ করছিল, ফাতোয়া দিবে হাইকোর্ট। তখন বাংলাদেশের 100 মুফতি বোর্ড হয়েছিল, তার মধ্যে ঠিক ছিল 25 জন।
25 জনের মধ্যে লাস্টে ঠিক ছিল 5 জন, আর এই 5 জনের মধ্যে তা ছিল ডক্টর কফিলুদ্দিন সরকার সালেহী মাদ্দাজিল্লাহুল আলী। তুমি আমাদের সরসিনা দরবার শরীফের খলিফা। তোমরা ফেসবুক চালাও ভালো, এই মানুষটাকে সার্চ করে গেলে শুনবা উনি কি বলে। মিলাদ কিয়ামে দলিল বান্না মিয়া ওসমান গনি সালেহী তার ওয়াজগুলি শুনবেন, কিয়ামত পর্যন্ত এত দলিল দিয়ে কেউ শেষ করতে পীর মুর্শিদরা হাসরের মাঠে কি করতে পারবে এর দলিলটা যদি শুনতে চাও তাহলে হাসান আল আজহারি সাহেব লিখে একটা সার্চ করো। চট্টগ্রামের হাসান আল আজহারি নবীন নুরানিয়াতকে জানতে চাও, বাশারিয়াতকে জানতে চাও, সাইফুল ইসলাম আল আজহারি লিখে সার্চ করো, পেয়ে যাবা। আর একজন নাম বলি, মেদিনীপুর দরবার শরীফের একজন ভক্ত ওলিউল্লাহ কাদরি সাহেব, তার বয়ান শুনবা আহলে বায়াত কারে কয়। ইন্ডিয়া তোনার বাড়ি। ফেসবুক চালাও বাজান ভালো, জীবনটা নষ্ট করে না শোনা। এই সমস্ত মানুষের কথা শুনে জীবনটা বদলে যাবে। তোমাকে দেখলে মানুষ সম্মান করবে। আল্লাহ আল্লাহ রসুলের জ্ঞান যখন মানুষের মধ্যে ঢোকে, সে ছোট হইলেও মানুষ তারা সম্মান করে। আমি বয়স বিচারি পছন্দ করি না, আমি গুণ বিচারি পছন্দ করি। একটা যুবক ছেলে ভালো কাজ করবে, ওকে স্যালুট দিব আমি। আর উনি মুরব্বী লোক, সেমনি কাপড় ধরে টান দেবো না, সালাম দেবো। মুরব্বী অন্যায় করলে তার প্রতিবাদ করবো, আর যদি একটা যুবক ভালো কাজ করে স্যালুট জানাবো। তোমরা গান শুনতে আসছো বাবা, ভালো। এই সময়টা তোমরা অন্যায় কোনো কাজের মধ্যে থাকো নাই, এর জন্য শুকরিয়া করি। তোমরা এগুলি সার্চ করে শুনবে। রাত্রে যখন একটু শোভা বিছনায় বসে বসে এই সমস্ত মানুষের, আমাদের তৈরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আবুল কাসেম ফজলুল হক সাহেব, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের একজন ইতিহাসবিদ মিয়াজি সাহেবের ওয়াজগুলি শুনবা। আমরা কি কই, আমি এদেরকে ফলো করি, এই মানুষগুলি আছে বিধায়ী এখন হলে সুন্নতটা ঠিকই আছে। মানুষগুলি না থাকলে আর কি ওই যে নকশাবন্দি আছে, নকশাবন্দি কি নকশাবন্দিদের নাম রে? হাসানুর রহমান নকশাবন্দি। দেখেন ওর সাহসটা কি, ওই 1,00,000 আমাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য। আজ দেরি করার জায়গা হবে না। যে দেশে 60% মানুষ গরিব ধরা মানুষ, আর সেই দেশ বলি আল্লাহ সম্বন্ধে বাজে কথা চলে। তবে দোষটা আবার কিছু পীর সাহেব আছে, আমরা আবার সুযোগ দিই, অপ্রাসঙ্গিক কিছু কার্যকলাপ করা হয়, এই যার জন্য যে ওরা সাহস পায়। ওরস করবেন পরিষ্কার ওরস, 10 জন লোককে ওরস করবো, সে 10টা লোক ভালো হইতে হবে। কোন পীর সাহেব মাথা একজন মাথা লাইছে আমার তার নেতা বানান লাগছে, কারণ তাইলে আমার ওরসে দিব না। ওর নেতা হবো, তার গ্রামে নেতাগিরি করতে হইব, ওর ওরস করবো না, প্রয়োজন ওরস বন্ধ থাকবো। আমি বান্ধুর হাতে খুনটা দেবো না, আমি হলো সেই মানুষ। আমিও একটা কথা বলি, মাফ চাই আল্লাহর কাছে, মাফ চাই। একটা দাওয়াত আপনাকে দেই, এই সামনে মার্চের 21-22-23 আমার মুর্শিদের দয়া আমি একটু সাধুর মেলা করি, আপনারা চরম ধুলি দিবেন। আরে আপনার শুনলাম আমার 3তম ওরসটা শেষ হচ্ছে। এসে আমার এত বড় মেলা করছেন, পারমিশন তো? আমি বললাম পারমিশন খুশি, ওই মেলা করতেছেন, আমি কার নামে করি? ওই যেখানে লেখা আছে বিশ্ব মানবতা হলে পাক জয় হোক।
আমি অলিদের নামে উরুস করি, আহলে বায়তের নামে উরুস করি। একের নামে পারমিশন দিবি হেই দিছি কিনা? তবে ডিসির আমি জানাই আসছি, এসপি জানাই আসছি, থানায় জানাইছি, ডিআইও জানাইছি, উপজেলায় জানাইছি, চেয়ারম্যানও জানাইছি। আমি অবগতি করবো পারমিশন কিসের মিয়া হলি আল্লাহ পারমিশন সাধারণ মাটি হয়। আপনি অরস করতেছেন, ডিসিকে জানাবেন, এসপি সাহেবকে জানাবেন, তারা প্রশাসন। উপজেলার চেয়ারম্যান সাহেব আসছে, উনি প্রশাসন, তাদেরকে জানাবেন, তাকে সম্মান করবেন। তারা এমনি আপনাকে বলবো অরস করেন যে পারমিশন কেন লাগে জানেন? ওই যে আমার ব্যবসা করুন লাগবো, ব্যবসা বাদ দাও, ব্যবসা বাদ দিয়ে আল্লাহর বলিকে গোলামি করে তোমার ওরস কি ওই বিয়ের বাদ। পালন করতে আল্লাহর আদেশ, মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠা লাগিয়া স্বার্থপরের মতো কাজ করলাম। আটা দাওয়াত দিন আমার ওই যে জালাল ভাই, ওনার বাড়ির তো সামনে 10 আর হইল 11। হ্যাঁ, কারণ আমি আসার সময় গেট দেখছি তো, উনি তো আমার কয় নাই, আমি আর কয় একটা কারণ আছে, উনি আমার ছেলের মামা হয়। দাওয়াতটা দিলাম। হ্যাঁ, তোমরা যারা ছেলে পেলে আসতে যাই হোক, তোমাকে এলাকায় তোমরা দাওয়াত দিয়ে দিবা, সাধুগুরুর সাথে করে যাওয়া ভালো হবে। ভালোই তো মানুষ হাসাহাসি করে না, আনন্দ পাইছেন তো নাকি? আরো সামনে পাবেন, দেখবেন যা কইছি না খালি পোপো করে ঘুরবো। একটা চাবি মাইরে দিল, এমন একটা চাবি দিয়েছি আজকে জালাল ভাই, দেখবেন পাগল হয়ে যাবে। কোথায় তো বাবু Hey!
সাগরের মাঝে
দেবতা বাবা জয় গুরু জয় ছুত্রালিশা জয় কালুসা বাবা।